বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন, স্বপ্ন ছাড়া এই জীবন মূল্যহীন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছি আমার অবস্থান থেকে। তাহমিদাস ডেলি ব্লগ থেকে নতুন আরও একটি দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা। আজকে সকালে এই তো নাস্তা, রুটি আর তার সাথে আলুর ডাল রান্না করে নিয়েছিলাম। এইভাবে আমাদের রুটির সাথে আলুর ডালটা খেতে খুব মজা লাগে। তো আমার কিছু কিউট জার ছিল, আর তার সাথে কয়েকটা বয়মও কাচের খালি হয়ে গেছে। তো সেগুলো ভাবছি যে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আজকে আমি ডাইনিংটা একটু ডেকোরেশন করব। তো এই যে আমার এই কিউট জারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। কিছু কিছু জার খালি হয়েছে, তো সেগুলো ধুয়ে রাখছি। অন্য কোনো সময় আমি এগুলো দিয়ে রান্নাঘরটি একটু ডেকোরেশন করে নিব। গত ভিডিওতে আলহামদুলিল্লাহ সকলেরই ভালো সাড়া পেয়েছি। আমার ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন, এই জন্য আজকে আমার মনটা অনেক ফ্রেশ। তো যখনই ভয়েস ওভার করতে আসি, বাইরে থেকে বিভিন্ন নানান শব্দ আসে রুমের মধ্যে। এই বিষয়টা আমার কাছে খুবই বিরক্ত বোধ হয়। তো পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে সারাক্ষণ এই যে ইট ইট খোয়া করার যে মেশিনটা থাকে সেটা চলে, আর সারাক্ষণই শব্দ আসে। তো আর যখন ভয়েস দিতে আসি তখন শব্দগুলো আরও বেশি এসে কানে লাগে, খুব বিরক্ত লাগে। তো আমার এই মানি প্ল্যান্টের গাছটা আমি একটু পানি দিয়ে ধুয়ে ফেললাম। তো যেহেতু আমি গাছটা বেশিরভাগ সময় রুমের মধ্যে রাখি, তো এই জন্য আমি পাতাগুলো ধুলাম। আর পানি কিন্তু আমি অনেক কম দিই, কারণ এই ধরনের গাছে পানি কিন্তু খুব কম লাগে। বেশি পানি দিলে গোড়াটা পচে যায়। তো আমি এই যে এখন প্রায় দুপুরের দিকে, তো আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। এগুলো নিয়ে আসা হয়েছিল, তো খাওয়া হয় না। তো এই তো আমি খুব জলদি কেটে নিচ্ছি, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই। তাছাড়া এখানে আমার হাজবেন্ডও থাকে না, তো দেখা যায় সংসারের টুকিটাকি সব দিকে আমাকে খেয়াল রাখতে হয়। কখন কি সবজি বাসায় আছে, শুধু সবজি বলে না, সংসারে তো টুকিটাকি অনেক কিছুই লাগে। তো কখন কি আছে আর কখন কি নাই সব দিকে আমাকে তাল দিতে হয়। আবার ছোট মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সেই সাথে বড় মেয়েরও টেক কেয়ার নেওয়া, সব কিছুই একা হাতে করার জন্য দেখা যায় অনেক কিছুরই সময় পায়, আবার অনেক কিছুই সময় পেয়ে উঠি না। তারপর চেষ্টা করি সব সময় ঘড়ির সাথে তাল মিলিয়ে চলার। তার সাথে ছোট মেয়েরও মান্থলি এক্সাম চলছে, তো ওর জন্য ওকেও একটু সময় দেওয়া লাগছে। একটু আমি যদি পাশে থেকে না পড়াই তাহলে আবার ও পড়তে চায় না। তো এই জন্য কিন্তু ওর পাশে থেকে আমাকে বসে পড়ানো লাগে। আর মাশাআল্লাহ পরীক্ষাগুলো ভালোই দিচ্ছে। তো সব দিকে কিন্তু খেয়াল রাখা একার পক্ষে খুব কষ্ট, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ না পারলেও পারতে হবে, মনকে এভাবেই শক্ত করে নিয়েছি। তো ড্রাগন ফল এই লাল কালারেরটা আমাকে এত যে সুন্দর লাগে যে কি বলবো, খাওয়ার থেকে বেশি আমাকে দেখতেই আনন্দ লাগে। এই কালারটা আমার খুব বেশি পছন্দ। একটা সাদাও পাওয়া যায়, কিন্তু সাদাটা আমি কখনো খেয়ে দেখিনি কেমন লাগে, কিন্তু এইটা প্রায় খাওয়া হয়। আর এটার কালারটাও আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি কিন্তু এখন দুপুরে রান্নাও চড়াই দিয়েছি। তো এত কিছু তো আর ভিডিও আকারে তুলে ধরা যায় না, ভিডিও অনেক লং হয়ে যায়। আর আপুদের মূল্যবান সময় নষ্ট করব সেইটাও তো আমি চাই না, যার কারণে চট জলদি আমার এই তো শাক রান্না হয়ে গেছে। আর এখন আমি একটু মুরগির মাংস রান্না করব। তো প্রথমে তো আমি মুরগির মাংসটাকে কিন্তু আমি ভেজে নিই। যদি আমি ব্রয়লার মুরগি রান্না করি সেক্ষেত্রে আমি ভেজেই রান্না করি। তো তারপরে কিন্তু আমি সব রকম মশলা দিয়ে, এই যে আমার কষানো হয়ে গেছে।
আর 2-1 মিনিট রাখার পরে আমি ঝোলের পানিটাও দিয়ে দিব। তো এই ফাঁকে আমি আমার ডাইনিংটাও কিন্তু একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি যে লবণের জারটা ধুয়ে দিয়েছিলাম এই কিউট জারটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। তো আমরা তেমন একটা কিন্তু কাঁচা লবণ খাই না, তারপরেও একটু ডাইনিং টেবিলে রাখলে ভালোই হয়, খারাপ না যদি মাঝে মধ্যে লাগে সেক্ষেত্রে। তো এখানে আমি কিছু জারে লবণ ঢেলে নিব। আমার এই কিউট জারটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে, তার সাথে এই চামচটা আরও সুন্দর। এই ধরনের জার দিয়ে আমার যে কোনো জায়গায় ডেকোরেশন করতে আমার খুব বেশি ভালো লাগে। তো আমি একটাতে তো কিশমিশ অথবা খেজুর রাখি, আর আরও একটা জারে আমি সব সময় ইসবগুলির ভুসি রাখি, আর একটাতে আমি এই যে লবণ রাখলাম। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকেই আপনার কাছে আমার একটি আবদার, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনের ভিডিও সব সময় পেতে চান তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনাদের সাবস্ক্রাইব আর এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আরও একটি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। Please like and subscribe for me. আমার এই যে এখানে যে আমি সব গ্লাস স্ট্যান্ডগুলো রাখি, তো সেটা একটু মুছে টুছে আমি পরিষ্কার করে নিলাম। গ্লাসটা পানির ফিল্টারের পাশে আমি রাখার চেষ্টা করি, কারণ এখান থেকে নিয়ে পানি খাওয়াটা সুবিধা হয়। আর আমাদের বেশি পানি মগেই খাওয়া হয়, গ্লাসে খাওয়া হয় না, তো এই জন্য আমরা মগগুলোই বেশি ইউজ করি। তো আমার এই ফাঁকে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছিলো, আর এই তো আমি এখন বেড়ে নিচ্ছি। আর এই যে এখন কিন্তু দুপুরের টাইম, তো আমি খাবারগুলো বেড়ে আমি কিন্তু এখন গোসলে যাব। আর সেই সাথে কিন্তু আমার ছোটো মেয়েকেও গোসল করে ওকে ভাত খেতেও দিয়ে দিব। আর এই তো আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।